নমস্কার। আপনাদের সকলের আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করতে চলেছি আজকের সম্পূর্ণ ইন্টারেস্টিং বা অতি গুরুত্বপূর্ণ এপিসোড। আপনার যৌন সংক্রান্ত বিষয়গুলো ঘরোয়া পদ্ধতিতে অতি সহজে সমাধান হয়ে যাবে। ভরসা রাখুন। আশা করছি আপনি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তো চলুন। বেশিরভাগ পুরুষ তাদের যৌন কর্মক্ষমতা উন্নত করার জন্য উন্মুখ হয়ে থাকে, কৃত্রিম পিলের ওপর নির্ভর করে। এই পণ্যগুলি প্রায়শই আকার এবং স্টেমিনা বৃদ্ধির গ্যারান্টি দেয়। যাই হোক, এই পণ্যগুলির বেশিরভাগই শরীরের জন্য বিপজ্জনক এবং প্রচুর পার্শ্ব প্রতিক্রিয়ার সম্ভাবনা আছে। কৃত্রিম বড়ি বা অস্ত্রোপচার পদ্ধতি ব্যবহার করার পরিবর্তে কেউ লিঙ্গের সামগ্রিক স্বাস্থ্যের উন্নতির জন্য প্রাকৃতিক প্রক্রিয়াগুলি বেছে নিতে পারেন। এখানে কিছু লাইফস্টাইল টিপস দেওয়ার পদ্ধতি আলোচনা করার চেষ্টা করেছি, যা লিঙ্গের আকার বাড়াতে সাহায্য করবে। হ্যাঁ, নম্বর 1, প্রতিদিন ব্যায়াম করুন। ব্যায়াম শুধুমাত্র আপনার পেশি তৈরি করতে বা অতিরিক্ত পাউন্ড হারানোর জন্য নয়, এটি আপনাকে একটি দীর্ঘ এবং সুস্থ লিঙ্গ পেতে সাহায্য করে। নিয়মিত ব্যায়াম রক্তের প্রবাহ বাড়ায় এবং ধমনী পরিষ্কার করে, যার ফলে আকার এবং স্টেমিনা বৃদ্ধি পায়। নেক্সট, জাঙ্ক ফুড এড়িয়ে চলুন। উচ্চ ক্যালোরিযুক্ত খাবার গ্রহণের সাথে সাথে বসে থাকার ফলে লিঙ্গের আকার ছোট হয়ে যায়। প্রক্রিয়াজাত এবং টিনজাত খাবারের উপস্থিতি কৃত্রিম বা ট্রান্স ফ্যাট আপনার লিবিডো বাড়াতে কোনোভাবেই সাহায্য করে না। তাই আপনি যদি আপনার পুরুষাঙ্গের আকার বাড়াতে চান, তাহলে কঠোরভাবে জাঙ্ক ফুড এড়িয়ে চলাই ভালো। স্ট্রেস কমিয়ে দিন। হ্যাঁ, সঠিক রক্ত সঞ্চালনের অভাব প্রয়াসী লিঙ্গ সংকুচিত হওয়ার প্রধান কারণ। উদ্বেগ এবং চাপ যৌনাঙ্গ থেকে রক্ত প্রত্যাহার করে, এইভাবে লিঙ্গের সুস্থতার ক্ষতি করে। একটি উন্নত লিবিডোর জন্য একটি চাপমুক্ত জীবনযাপন করা অত্যধিক প্রয়োজন। যোগব্যায়াম এবং ধ্যান। শিথিল যোগব্যায়াম এবং ধ্যান চাপ কমাতে সাহায্য করে এবং লিঙ্গ বড় করতে সাহায্য করে। মেডিটেশন লিঙ্গ এবং তার চারপাশে রক্ত প্রবাহ শুরু করে যৌন কর্মক্ষমতাকে উন্নত করে। এটাই সবচেয়ে জনপ্রিয় ব্যায়াম। এক লিঙ্গ বড় করা হলো জ্যাঙ্কলিন কৌশল। ওয়ার্ম আপ পদ্ধতি। আপনি প্রায় লক্ষ্য করবেন যে কম তাপমাত্রায় আপনার লিঙ্গের আকার সংকুচিত হচ্ছে। ওয়ার্ম আপ পদ্ধতির মধ্যে রয়েছে গরম ঝর্ণা বা আপনার পুরুষাঙ্গে একটি উষ্ণ তোয়ালে জড়িয়ে রাখা। এটি তাৎক্ষণিকভাবে যৌনাঙ্গে রক্ত প্রবাহ বাড়ায় এবং আপনার লিবিডোকে উন্নত করে। ধূমপান ত্যাগ করুন। হ্যাঁ, নিয়মিত ধূমপান লিঙ্গের আকারে হ্রাসের একটি প্রধান কারণ। ধূমপান অক্সিজেন সরবরাহকে সীমিত করে এবং রক্ত প্রবাহকে ব্যাপকভাবে হ্রাস করে। অ্যালকোহল থেকে এড়িয়ে চলুন। অ্যালকোহল সেবন সীমিত করুন। অত্যধিক অ্যালকোহল সেবনের ফলে পেটবেলি তৈরি হয়। এতে পুরুষাঙ্গের চেহারা আরও ছোট হয়ে যায়। এছাড়াও পুরুষাঙ্গের আকার সংকুচিত হওয়ার পেছনে স্থূলতা একটি গুরুত্বপূর্ণ কারণ। তাই একটি স্বাস্থ্যকর ওজন বজায় রাখা প্রয়োজন এবং এটি করার অন্যতম উপায় হলো অ্যালকোহল সেবন কমানো। অস্ত্রোপচারের চিকিৎসায় প্রায়ই বিপর্যয়ের মধ্যে শেষ হয়, জীবনের জন্য আপনার লিঙ্গ ক্ষতি করে। এই লাইফস্টাইল পরিবর্তনগুলি অবলম্বন করে আপনি ধীরে ধীরে লিঙ্গের আকার বাড়াতে পারেন এবং এর সুস্থতা বজায় রাখতে পারেন। ইরেকটাইল ডিসফাংশন বা পুরুষের উত্থান ত্রুটিকে সহজ ভাষায় বলা হয় যৌন অক্ষমতা বা দুর্বলতা। পুরুষদের জন্য খুবই স্পর্শকাতর একটি বিষয়। যৌন মিলনের পূর্বশর্ত পুরুষাঙ্গের যথাযথ উত্থান, কিন্তু অনেক সময় দেখা যায় মিলনের পূর্বে পুরুষের লিঙ্গের পর্যাপ্ত উত্থাপন ঘটছে না, কিংবা ঘটলেও বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হচ্ছে না। ফলে পরিপূর্ণ ও সফল যৌন মিলনও সম্ভব হচ্ছে না। এ ধরনের সমস্যায় হতাশাগ্রস্ত হয়ে পড়েন দম্পতিরা। আবার সংকোচ ও দ্বিধার কারণে চিকিৎসকের কাছে যান না। বাজার চলতি চটকদার বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে কবিরাজি, হার্বাল বা টোটকা চিকিৎসা নিয়ে আরও জটিলতায় পড়েন। তাই সংকোচ ভেঙে এই সমস্যা নিয়ে সঠিক পরামর্শ নিতে হবে। জানেন কি, লিঙ্গের উত্থানের পেছনে মস্তিষ্ক সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? হ্যাঁ, মস্তিষ্ক থেকে পাওয়া সংকেতের মাধ্যমেই একজন পুরুষ তার দেহ যৌন উদ্দীপনা অনুভব করতে পারেন। তার মধ্যে বিভিন্ন শারীরিক পরিবর্তন আসতে থাকে এবং চূড়ান্ত পর্যায়ে তার লিঙ্গের উত্থান ঘটে।
কিন্তু মস্তিষ্ক যদি স্বাভাবিক না থাকে এই প্রক্রিয়ায় তার প্রভাব পড়ে। এ কারণে সৃষ্টি হয় ইরেকটাইল ডিসফাংশন। এছাড়া পুরুষ হরমোন বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। পুরুষাঙ্গে রক্ত চলাচল ও স্নায়ুর স্বাভাবিক কার্যক্রমও এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত। একটি সফল যৌন মিলনের জন্য এই সবকটি সুস্থ আর স্বাভাবিকভাবে হতে হবে আপনাকে। কোনো ব্যক্তি যদি ইরেকটাইল ডিসফাংশনের শিকার হন তাহলে কি হয়? হ্যাঁ, তবে হতাশ বা সংকোচে না ভুগে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে ভুলবেন না। চিকিৎসক সঠিক কারণটি খুঁজে বের করে সঠিক সমাধান বাতলে দিতে পারবেন। অনেক সময় স্রেফ মানসিক চাপ মুক্ত হলে বা নির্দিষ্ট নিয়ম মেনে নিয়ন্ত্রিত জীবনযাপন করলেই উন্নতি সম্ভব। ডায়াবেটিস, হৃদরোগ বা অন্যান্য দীর্ঘস্থায়ী শারীরিক সমস্যাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। এসব রোগে স্নায়ু ও রক্তনালী ক্ষতিগ্রস্ত হয়, তার ফলে মিলনের সমস্যা ঘটে। ধূমপান পুরোপুরি বর্জন করুন, অ্যালকোহল গ্রহণের মাত্রা সীমিত করুন এবং অবৈধ নেশাদ্রব্য ব্যবহার করবেন না। ওজন ঠিক রাখুন ও নিয়মিত শরীরচর্চা করুন। সুষম ও স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ করুন। রাত্রে পর্যাপ্ত ঘুমান। বিশ্রাম নেওয়া। মানসিক চাপ, অবসাদ, দুশ্চিন্তা বা অন্যান্য সমস্যাকে অবহেলা না করে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। মনে রাখবেন, অধিকাংশ পুরুষেরই ইরেকটাইল ডিসফাংশন কোনো দীর্ঘস্থায়ী একটা সমস্যা নয়, বরং সাময়িক একটি জটিলতা মাত্র। এই সমস্যায় চিকিৎসায় অনুমোদিত ওষুধ বা ইনজেকশন ও সার্জারি রয়েছে, তবে তা বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নিতে হবে। অনেকেই প্রশ্ন করেন, লিঙ্গ কী করে মোটা, লম্বা ও শক্ত করা যায়? কী খেলে লিঙ্গ বড় মোটা হবে? বউকে খুশি করার উপায় কী? প্রথমত বলে রাখি, দয়া করে লিঙ্গ লম্বা করার জন্য কোনো আজে বাজে ডাক্তারের কাছে যাবেন না, কিংবা এই ধরনের কোনো ওষুধ সেবন করবেন না। বরং মালিশ করার জন্য আপনি ন্যাচারাল কোনো তেল ব্যবহার করতে পারেন, যেমন সরিষার তেল, নারকেল তেল ইত্যাদি। এক্ষেত্রে কিভাবে মালিশ করেছেন এটা বেশি গুরুত্বপূর্ণ। কিভাবে মালিশ করবেন সেটা আপনি ইউটিউব থেকে দেখে শিখে নিতে পারবেন। আরেকটা শেষ কথা, সেটা হলো একজন নারীকে যৌন সুখ দেওয়ার জন্য মাত্র 4 ইঞ্চি লিঙ্গই যথেষ্ট, তাই আপনার এত ভাবার প্রয়োজন নেই। সুতরাং খামাখো টেনশন করে পাগল হবেন না, খামাখো টানাটানি করে যা এখন আছে তাও খোয়াবেন না। টেকনিক্যালি জানলে আর নিজের বীর্যপাত নিজেই নিয়ন্ত্রণ করতে শিখলে স্ত্রীকে কয়েকবার তৃপ্ত করা সম্ভব। অহেতুক চিন্তা ও পয়সা খরচা করবেন না। এই বই অনুসারে প্র্যাকটিস করতে থাকুন। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আজ এখানেই শেষ করছি। সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, প্রীতি এবং ভালোবাসা জানাচ্ছি। আশা করি যদি ভালো লাগে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং যদি দয়া পরবশত হয় আপনি সাবস্ক্রাইব করেন, তাহলে অবশ্যই আপনাকে আরও অজস্র ধন্যবাদ।